বন্যা পরিস্থিতির খবর জানাতে নোয়াখালী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী গিয়াসউদ্দিন রনি। রনি, নতুন করে পানি বাড়ায় বন্যা পরিস্থিতি কেমন দেখছেন এবং মানুষ আশ্রয় কেন্দ্রে খাবার সামগ্রী ঠিকমতো পাচ্ছে কিনা আমাদেরকে বিস্তারিত জানাবেন। সুজানা, ধন্যবাদ। আপনি যেমনটি জানাচ্ছিলেন, নোয়াখালীতে বন্যার পরে গত দুদিন নতুন করে যে বৃষ্টি হয়েছে এতে কিন্তু এখানকার জলাবদ্ধতা বৃদ্ধি পেয়েছে এবং এর ফলে কিন্তু নতুন করে ২-৩ হাজার মানুষ কিন্তু আশ্রয়ন কেন্দ্রে গিয়েছে। নোয়াখালীতে বর্তমানে কিন্তু ১২.৫ লক্ষ লোক এখনো কিন্তু পানিবন্দী রয়েছে এবং ৩৭,০০০ মানুষ কিন্তু আশ্রয় কেন্দ্রে বসবাস করছে এখনো, এবং ৩৬৯টি আশ্রয়ন কেন্দ্র কিন্তু এখনো চালু রয়েছে। তো সেখানকার যারা বানবাসী মানুষ রয়েছে তাদের যে বরাবরই দাবি ছিল যে তাদের আশ্রয়ন কেন্দ্রে শিশু খাদ্যের সংকট রয়েছে এবং তাদের যেই ত্রাণ সামগ্রী তারও কিন্তু সংকট রয়েছে। তবে জেলা প্রশাসন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে একাধিকবার ত্রাণ বিতরণ করা হয়েছে। আর আপনাদের জানিয়ে রাখি যে গত দুদিন নোয়াখালীতে কোনো বৃষ্টিপাত হয়নি। আজকে নোয়াখালী জেলা আবহাওয়া অধিদপ্তর কার্যালয় সূত্রে যেটা জানতে পেরেছি, নোয়াখালীতে গত ২৪ ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। এর ফলে কিন্তু এখানকার পানি কিন্তু ধীর গতিতে হলেও কমছে। তো এখানকার নোয়াখালীর যে নির্মাঞ্চলীয় উপজেলাগুলো রয়েছে, যেমন সেনবাগ, বেগমগঞ্জ, চাটখিল, সোনাইমুড়ি, কবিরহাট, এই অঞ্চলগুলোর নির্মাঞ্চলগুলোতে এখনো কিন্তু কোথাও কোথাও হাঁটু পরিমাণ পানি, কোথাও এর নিচেও কিন্তু পানি রয়েছে। স্থানীয়রা বরাবরই দাবি জানিয়ে আসছে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যদি এখানকার যেই বন্যার পানি নিষ্কাশন হওয়ার যে পথ রুদ্ধ হয়ে গেছে তা কিন্তু বন্যার পানি নিষ্কাশনের যদি ব্যবস্থা করে তাহলে কিন্তু এখানকার মানুষ বেশ উপকার হবে। এ ছিল আমার কাছে নোয়াখালীর জলাবদ্ধতা এবং বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।